আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী সঙ্গীত হামনাতের পাশাপাশি ছোটো ছোটো অল্প সময়ের কিছু আলোচনাও আপনাদের খেদমতে আপলোড করতেছি। আর ওই আলোচনার ধারাবাহিকতার রক্ষার্থে আজকেও আপনাদের সামনে আসছি কিছু আলোচনা শোনানোর জন্য। যাই হোক, আমি 2-3টি ভিডিও দিয়েছি পবিত্রতা নিয়ে। মনে করেন কোনো মুসলমান ইবাদত বন্দী করতে হলে প্রথম শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করতে হবে। যে কোনো ইবাদত করার পূর্বেই পবিত্রতা অর্জন করতে হয়, এই জন্য পবিত্রতাকে আগে আনয়ন করেছি। আর মনে করেন একজন বিধর্মী সে ইসলাম প্রবেশ করবে, ইসলাম ধর্মে সে দাবিত হবে, তাহলে প্রথম তার কাজ হচ্ছে কি পবিত্রতা অর্জন করা। এরপরে কি পবিত্রতা অর্জনের পরে কালিমা পড়তে হবে, ঈমান আনয়ন করতে হবে। পবিত্রতা অর্জন হইল, তার কাজ হচ্ছে ঈমান আনয়ন করা। মানে একটা হিন্দু লীগের কথা বলছি, আমরা তো মুসলমান আলহামদুলিল্লাহ, আমরা আসলে নামদারি মুসলমান, যাচাই বাছাই করলে কয়জন যে তাকে আল্লাহই জানে। যাই হোক, মনে করেন একজন হিন্দু লোক সে পবিত্রতা অর্জন করলো, এখন সে কী করবে, কালিমা পড়বে। তে আমাদের প্রথম কালিমাটি হচ্ছে কালিমা বা ঈমান, কি কথা। প্রথম কালিমাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই বা মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। যাই হোক, এই কালিমার অনুসারে কালিমার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বলতেছেন কুরআনুল কারিমে, আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু। فقال الله تعالى في موضع آخر لشان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم। নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল ডাকে বারে বার কোলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে মাওলার দিদার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া জি রাব্বুল আলামিন আমাদেরকে আসরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে, মুসলমান হিসেবে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আরও শুকরিয়ার বিষয়, যে নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা কোনোদিন আল্লাহ তাআলার দরবারে দোয়া করি নাই যে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে, আখির নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠান। আল্লাহ তাআলা দয়া মায়া করে বিনা আবেদনে, বিনা প্রার্থনায় আল্লাহ তাআলা যে আখির নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি ঈমান বা কালিমা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা কেমন নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাহু, তিনি সেই মহান সত্তা, তিনি সেই মহান মালিক, তিনি বাদশার বাদশা, মালিকের মালিক, কুল কায়নাতের মালিক, দয়াময় রব্বুল আলামিন। আল্লাহ তাআলার পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তিনি সেই মহান মালিক যার সাথে কোনো শরীক নাই, যিনি ছাড়া কোনো ইলা নাই, যার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই, যার সমবক্ষতা, যার মতো আর কেউ নাই। তিনি হলেন মালিক, যার ছাড়া কোনো ইলা নাই। আপনার মালিক, আমার মালিক, কুল কায়নাতের মালিক, আরশের মালিক, জমিনের মালিক। আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতকারীর কেহ যোগ্য নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই পরিচয় দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আমার ভাই বোনেরা, আল্লাহ ছাড়া যদি কোনো ইলা না থাকে, তাহলে আমরা কার ইবাদত করব? আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাবো, যা চাই আল্লাহর কাছে চাইতে হবে। আর কালিমাতে বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তাহলে আল্লাহকে কিভাবে চিনব? আল্লাহর কাছে কিভাবে চাইব? আল্লাহকে চিনতে হলে রাসূলের তরিকা মানতে হবে। রাসূলকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছেন। রাসূলের আদর্শ আমাদের অনুসরণ করতে হবে। এই জন্য কালিমার মধ্যে আল্লাহ তাআলার সাথে রাসূলের নামটা লাগিয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম যখন 350 বছর কান্না করলেন, আদম আলাইহিস সালাম সর্বশেষ যে উসিলা দিলেন, আল্লাহ আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি অনেক দীর্ঘদিন ধরে কান্না করতেছি। আল্লাহ, আমি শয়তান যে আমাকে ধোঁকা দিবে আপনি জানিয়েছিলেন, কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম। আল্লাহ, আমি আরশ মহল্লায় লেখা দেখছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, যেহেতু আপনার সাথে, আপনার নামের সাথে ওই নামটা লাগানো, তাহলে মনে হয় অবশ্যই ওই ব্যক্তি, ওই লোকটা আপনার কাছে সবচেয়ে প্রিয় হবে, আপনার মাহবুব হবে। ওই আপনার নামের সাথে যে লাগানো নাম ছিল, সেই নামের উসিলা দিয়ে বলতেছি, মাওলা, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি যেই ভুল করেছি আমাকে আপনি ক্ষমা করে দিন। আপনার আদেশটা মানতে পারি নাই, শয়তানে কুমন্ত্রণা দিয়েছিল। আল্লাহ, আমাকে আপনি ক্ষমা নজরে দেখেন। আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন আমার হাবিবের উসিলায়, আমার মাহবুব নবীর উসিলায়। তাহলে বলতে চাই, কালিমার মধ্যে যেহেতু আমার আল্লাহ তাআলার সাথে আমার আল্লাহ তাআলার মাহবুব নবীর নামটা আছে, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, এর পাশাপাশি রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে। তাহলে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। তাহলে কালিমা যদি একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ না থাকে, তাহলে একমাত্র আমরা ইবাদত করব কার? আল্লাহর। আমাদের যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য হয়ে যাবে।
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার ধন সম্পদ, আমার কুরবানি, আমার নামাজ, যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহর জন্য বিসর্জন দিতে হবে। এটা হচ্ছে কালিমার মূল কথা। যাই হোক, এভাবে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ থাকবে আপনাদের খেদমতে।